লম্বা কথার এখন সুযোগ নেই। স্পষ্ট কথা, 2013 সনে হেফাজত থেকে উঠেছিল আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায়। অতএব আজকে 2024-এ বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার হাবিব আল্লাহ রসুলের ইজ্জতের উপরে আঘাত করার অপচেষ্টা করবে, সেই অপচেষ্টাকারীর দাঁত ভেঙে দেওয়া হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করা আমাদের জান রক্ষার চাইতে আমাদের নিকট বেশি গুরুত্বপূর্ণ। অতএব আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায় আগামী দিনে হেফাজতে ইসলাম ঘোষিত যে কোনো কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা বাস্তবায়নে আমরা সকলেই সচেষ্ট থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি হযরত উলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং তৌহিদি জনতা, হাসান ইবনে সাবিত বলেন, আমার বাবার বাবা আমার ইজ্জত, রাসূলের ইজ্জতের জন্য কুরবান। বিশ্বের মানব জাতি জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানরা নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসেন। আমাদের জীবন যেতে পারে, আমার মা বাবার জীবন যেতে পারে, মুসলমানদের জীবন যেতে পারে, রাসূলের ইজ্জত নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। আমাদের আজকের এই সমাবেশ থেকে দাবি, রামগিরি মহারাজ আসলে মহাশয়তান। এই মহাশয়তান এবং যে সাংসদ তার পক্ষে বক্তব্য দিয়েছে, অনতিবিলম্বে এই দুইজনকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের সরকারের কাছে দাবি, সরকারিভাবে অতি দ্রুত এই কটাক্ষকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারী বিরুদ্ধে ভারত সরকারের কাছে সরকারিভাবে প্রতিবাদ জানাইতে হবে। এবং আমাদের দেশে যারা রাসূলকে গালি দিবে, সাহাবাগীরা, নাস্তিক মুরতাদেরা যারাই গালি দিবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি রেখে আইন পাস করতে হবে। সাথে সাথে বলতে চাই, শিক্ষা কমিশন শুধু বাদ দিলে হবে না। শিক্ষা প্রণয়ন কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তি থাকতে পারবে না। বিশেষ করে মুনকিরে হাদিস, যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করে, কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে অথবা রাসূলের একটি হাদিসকে অস্বীকার করে, সে মুরতাদ, কাফের। এই ধরনের মুরতাদকে শিক্ষা কমিশনে, প্রণয়ন কমিটিতে থাকতে দেওয়া হবে না। অতি দ্রুত শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলকে সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত নবীজিকে কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদের আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী হেফাজতের মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত নবীপ্রেমিক বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আমাদের মহাসচিব সাহেব, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মূল বক্তব্য দিয়েছেন। স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি। রামগিরি মহারাজ, নীতিশ নারায়ণ সহ জগিয়েছে, তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে, আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে, এরপরেও যদি কাজ না হয় প্রয়োজন রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে, তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো। আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হলো, আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিকারী কিছু মুরতাদের আবির্ভাব ঘটে। আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি, আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোস করতে প্রস্তুত নাই। আমাদের অব্যাহত দাবি, আল্লামা আহমদ শফির দাবি, আল্লামা জুনায়েদ বাবু নগরীর দাবি, আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীর দাবি হলো, নবীজির বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য
সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই। স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু ইসলামের বিরুদ্ধে, আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব। সতর্কের পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্তর। কাজে শিক্ষা প্রণয়ন, শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহ নবীর হাদিসকে অস্বীকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোঁকাবাজি ভৌতাবিটি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে যাবে, আপনারা সুশৃঙ্খল ভাবে মিছিলে অংশগ্রহণ করবেন। আমাদের মিছিল পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে ইনশাআল্লাহ।